আসসালামু আলাইকুম। আজকে রমজান মাসের তৃতীয় দিন আর তৃতীয় রোজা। আজকে আমার বাসায় আম্মু আব্বু আসবে আর আম্মু আব্বু আমার বাসায় আজকে ইফতার করবে। তো এটা আসলে একটা খুব খুশির ব্যাপার। আর আমি ইফতারগুলো কিন্তু সব ইফতারের আগেই রেডি করে নিয়েছিলাম। রেগুলারের মতো কিন্তু আমার শরবতটা ছিল। ইফতারের শরবতটা কিন্তু অনেক বেশি উপকারী একটা জিনিস। আর রেগুলার আইটেম আমার যে ফ্রুটসগুলো থাকে সেগুলোই কিন্তু ছিল। ফ্রুটসটা খাওয়া ইফতারের সময় অনেক বেটার একটা জিনিস। এতে করে আপনার শরীরে মিনারেলের চাহিদা পূরণ হবে আর অনেক দ্রুত আপনি এনার্জি পাবেন ফ্রুটস বা ফ্রুটের যে জুসগুলো আছে এগুলোতে। তা আমার আম্মু মুড়ি মাখা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি কিন্তু কিছু ফ্রাইয়ের আইটেমও রেখেছিলাম, আলুর চপ, বেগুনি বা পেঁয়াজু টাইপের যেগুলো আছে সেগুলা। তা আম্মু কিন্তু এখানে এগুলো মাখাচ্ছিল। আমার আম্মু এভাবে মাখিয়ে খেতে খুব বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে খেতে, কিন্তু আসলে এটা অতটা হেলদি খাবার না, তাই আসলে আমাদের যতটা সম্ভব এটা অ্যাভয়েড করা উচিত। তারপরও রোজার সময় আসলে মানুষরা কিন্তু সবাই এটা খেতে খুব বেশি পছন্দ করে বা কমফোর্টেবলি এই ফ্রাই জিনিসগুলো বা ভাজা পোড়া যে জিনিসগুলো আছে এগুলো খেয়ে থাকে। তো এখানে কিন্তু মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। এটা কিন্তু মুড়ি, বুট, ছোলা, পরে বিভিন্ন পেঁয়াজ, কাঁচামরিচ, ফ্রাইয়ের যে আইটেমগুলো আছে আলুর চপ, বেগুনি, ডাল ভাজা, এগুলো সব দিয়ে কিন্তু এটাকে মিক্সড করা হয়েছে আর এটা খেতে অসম্ভব মজা লাগছিল। এখানে মিষ্টির মধ্যে আপনি বুরিন্দা কিংবা জিলাপি অ্যাড করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা খেতে। আর ইফতারের পর কিন্তু আমার বাবা সবসময় ভাত খেয়ে থাকে, যার কারণে আমি কিন্তু ভাতের আইটেমটাও একদম রেডি করে ফেলেছিলাম। তো রেগুলার তরকারি দিয়েই কিন্তু আব্বু ভাতটা খায় আর এটা আসলেই হেলদি। ইফতারের পর যত দ্রুত আপনি ভাত খাবারটা খেয়ে ফেলবেন তত দ্রুত কিন্তু আপনার শরীরে অনেক বেশি এনার্জি দেবে বা এটা ভাজা পোড়া থেকে আপনাকে শরীরের অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতা যে প্রোটেকশনটা আছে সেটা দিয়ে থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন ইফতারে হাবিজাবি জিনিস না খেয়ে ভালো জিনিস খাওয়ার। যদিও আমরা কেউ হাবিজাবি জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি না, তারপরও যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকুই আসলে ভালো। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।